হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো যেমনটা কি তোমরা লাস্ট ভিডিও দেখে থাকলে জানবে, ওয়েডনেসডে আমার একটা অ্যাক্সিডেন্ট কাইন্ড অফ হয়, অ্যাক্সিডেন্টই ওটা আর কি, কাইন্ড অফ না। তো যাতে করে আমার কি হয়, আমার বা পায়ের 3 নম্বর আঙ্গুল, দুদিক দিয়ে 3 নম্বর, তো মধ্যিখানের আঙ্গুলটা আর কি উল্টে গিয়ে পুরো ফেটে যায়। অ্যান্ড 3টে স্টিচ পড়ার কথা ছিল, যেমনটা আমি বললাম। আমি 2খানা ক্লিনিকে গেছি, 2 জায়গাতেই আমাকে বলেছে অ্যানেস্থেশিয়া করে স্টিচ করবে, বাট আমার কোনোদিন লাইফে কোনো বডি পার্টে কোনো স্টিচ প্লাস্টার হ্যানা তেনা হয়নি। মানে না আমার কোনোদিনও হাত পা ভেঙেছে, টাচফুড, সিরিয়াসলি টাচফুড, আমার না কোনোদিন হাত পা ভেঙেছে, না কোনোদিনও কোথাও ফেটেছে। সো আই ওয়াজ মানে লিটারালি ভেরি মাচ কেয়ার। তো ওই জন্য আমি করাইনি। তো আমি ওই ড্রেসিং করাচ্ছি, টি ব্যাগ মলম লাগাচ্ছি, আর পেইন কিলার হিসেবে আমাকে ভোভেরন ট্যাবলেটটা দিয়েছে। তো যাই হোক ওটাই খাচ্ছি। অ্যান্ড গতকালকে আমি ব্লগ করতে পারিনি, সেটা খুব সাধারণ ব্যাপার, কারণ আমি এক জায়গায় সারাদিন বসে রয়েছি, কি ব্লগ করব। তার মধ্যে ঘরে টাইলসের কাজ হচ্ছে, তো সারা ঘরের নোংরা, মানে ওই গ্রাউটিংয়ের কাজ হচ্ছিল, তো সারা ঘরের নোংরা ধুলো বালি ময়লা, আমি পারতাম না ব্লগ করতে। তো সেই জন্য কালকে দিনটা আমি রেস্ট নিয়েছি। আমি আজও ঠিক করে হাঁটতে পারছি না। ইনফ্যাক্ট কালকে আমি যেটুকুনিও মানে ডান পাটা তো পুরোই ফেলতে পারছি, ডান পায়ে তো কিছু নেই, বা পায়ে শুধু গোড়ালির ওপর প্রেশার দিয়ে আমি হাঁটছি, সামনের আঙ্গুলগুলো জায়গাটা আমি ফেলছি না, পুরো এরকম হাওয়ায় থাকছে। তো দেখতে পাচ্ছ এই যে আমি ডান পাটা তো নর্মাল ফেলছি, বা পাটা এইভাবে গোড়ালির উপর প্রেশার দিয়ে আমি এরকম করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। তো যেটা কিনা অ্যাকচুয়ালি খুব পেইনফুল। আর এতে করে কি হয়েছে, আমার গোড়ালিটায় প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। জানি না তোমরা দেখে বুঝতে পারছো কিনা, পাটা কিন্তু আমার ফুলে গেছে, মানে ভালোই ফুলে গেছে। 2টো পা পাশাপাশি রাখলে বুঝতে পারবে যে আমার বা পাটা কিন্তু খুব ফুলেছে। তো যাই হোক, আজকে সেই কারণে আজকে আমি এই সায়নের এই কম্পিউটারের চেয়ারটার ওপর বসে বসে ঘুরে বেড়াচ্ছি আর কি। মানে বা পাটা ডান পায়ের ওপর রেখে আমি ডান পাটা দিয়ে এগোচ্ছি আর কি। মানে এরমভাবে শুলে হবে না, মানে এরমভাবে করে এগোচ্ছি, পিছাচ্ছি, এদিক ওদিক যাচ্ছি, এইসব করে বেড়াচ্ছি আমি। তাতে আমার কি মুভমেন্ট করতে, চলাফেরা করতে সুবিধা হচ্ছে। কালকে সত্যি কথা বলতে লুকিয়ে কোনো লাভ নেই, আমি স্নানও করিনি, জাস্ট মুখ হাত পা ধুয়েছিলাম, ধুয়ে মানে আর কি ফ্রেশ হয়েছিলাম, স্নান করিনি কালকে। তার মধ্যে কালকে সারাদিন কুয়াশা ছিল, রোদ ওঠেনি, বৃষ্টি, সব মিলিয়ে প্লাস পায়ে জল লাগাতে বারণ করছে, তো ভয়ে আমি স্নান করিনি। তো যাই হোক, আজকে আমি পায়ে সেই প্লাস্টিক বেঁধে সব কিছু করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে এসে এই জাস্ট এরমভাবে মানে খোঁড়াতে খোঁড়াতে এই চেয়ারটা করে ঘষে ঘষে গিয়ে আমি পুজোটা দিলাম। এবার লাঞ্চে বসবো, আর লাঞ্চে মেনুটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তবে একটা জিনিস বলতে পারো যেটা হয়েছে আমার সাথে, সেটা হচ্ছে আমি স্কুটি চালাতে পারছি না। তো কোথাও মানে যেতে হলে নয় বাবার সাথে বাইকে যাচ্ছে, নাহলে শায়ন বাইকে করে আমাকে বাড়ি দিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। মানে গতকালকে তাই হয়েছে, আজও তাই হবে। আমি চালাবো না, শায়ন আসলে ও আমাকে বাইকে করে বাড়ি পৌঁছে দিয়ে আসবে, তারপরে বাড়ি যাবো। তো যাই হোক চলো, সব রান্নাঘরেই রয়েছে, আমি একেবারে ওখান থেকে নিয়েই আমি টেবিলে এসে বসে, বা এটার মানে এটাতেই বসবো আর কি, চেয়ারে বসে টেবিলে প্লেটটা রেখে খেয়ে নেবো, লাঞ্চটা করে নেবো। তো চলো তোমাদেরকে লাঞ্চের মেনুটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে লাঞ্চের মেনু। এখানে আছে বাঁধাকপি আলুর তরকারি, এখানে আছে হচ্ছে ডাল, মুসুরির ডাল, পেঁয়াজগুলোকে মাসে একটু বেশি ভেজে ফেলেছে। এখানে আছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল, এখানে আছে হচ্ছে রাইস, আর এখানে তোপসে মাছ আছে, যেটা আমি স্নানে যাওয়ার আগে বসে বসে কোনো মতে আর কি এটাকে ইয়ে করে রেখেছি। এবার এগুলোকে ফ্রাই করে নেবো, সব বসে বসেই করবো। জানি না পুড়েও যেতে পারে, কাঁচাও থাকতে পারে, কি হবে সেটা খাওয়ার সময় বুঝতে পারবো। তো যাই হোক, এটা চলো করে নিই, করে একবারে লাঞ্চ করে কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, আমি সঙ্গে থাকবো। এখানে তোপসে মাছগুলো ফ্রাই হচ্ছে, ফ্রাই হয়ে গেলে গিয়ে বসে খেয়ে নেবো। যেমনি করে আমি আমার কম্পিউটারের চেয়ারটাকে হুইল চেয়ার বানিয়েছি, ওরমভাবে গড়াতে গড়াতে চলে যাব। সন্ধ্যাবেলায় রেডি হয়ে বাড়ি এসে গেছি, কোনো মতে এলাম আর কি, কষ্ট করে। তা যাই হোক, ভেতরে যাই, ড্রেসিংও করাতে হবে। তো চলো ভেতরে গিয়ে দেখি বাবা মা কী করছে। আমি পুরো এরকমভাবে লেংড়ে লেংড়ে হাঁটছি, এই 2 দিন ধরে, আমি বিগত 2 দিন ধরে ল্যাংড়াচ্ছি, চাই না আর কতদিন ল্যাংড়াতে হবে।
বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, সায়ন এসে গেছে, ফোন করলো। তো যাই হোক এখন ওই ফোন করছে। হাই গাইজ, গুড মর্নিং। সকালবেলা আমি এখন গ্রিন টি খেতে খেতে তোমাদের সাথে কয়েকটা পার্সেল আনবক্সিং নিয়ে বসেছি। বেসিক্যালি আমি এই ভিডিওটা অলরেডি আমার একবার শ্যুট করা হয়ে গেছে, কিন্তু আমি মানে লাস্টে দেখছি, হুট করে দেখছি যে আমি তো ভিডিওটা অন করিনি। মানে ওপরে টাইমারটা দেখায় না যে কত সেকেন্ডের ভিডিও হচ্ছে বা কত মিনিট হলো, ওই জায়গাটা দেখছি যে না কিছুই দেখাচ্ছে না, আর ভিডিওটা আমি অন করিনি। আর অলরেডি আমার 2টো পার্সেল খোলা হয়ে গেছে। তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। ফিরবি ফার্স্টে যেটা করা হয়েছে, যেটা অর্ডার করেছিলাম, আমি করেছিলাম ট্যারাম্প্রো বলে একটা ব্র্যান্ডের। এটা হচ্ছে তোমার ওই নাইট ল্যাম্প টাইপের, মানে নাইট বাল্ব টাইপের, আর এটা সেন্সার লাগানো আছে। এটা দেখছো, এটা হচ্ছে সেন্সার। মানে বেসিক্যালি এটা যদি আমি প্লাগ পয়েন্টে ঢুকিয়ে দিই তো এটা মানে অন করলে, সুইচ অন করলে এটা দিয়ে আলো বেরোবে, হোয়াইট আলো। এটার অনেকগুলো কালার ছিল, তো আমি হোয়াইটটাই নিয়েছি, সফট হোয়াইট যেটা। বাট এটা দিনের বেলা যতই আমি সুইচ দেই না কেন এটা কিন্তু জ্বলবে না। এটা যখন আমি রাত্রিবেলা অন্ধকার হবে বা আমি যদি ব্লাইন্ডসগুলো নামিয়ে দিই অন্ধকার হলে, তবে এই সেন্সারটা মানে অ্যাক্টিভেট হয়ে লাইটটা আর কি জ্বলবে। সো এটা একটা অলরেডি একটা ছিল, স্টিল আরেকটা অর্ডার করে রাখলাম। অনেক সময় গেস্ট রুমেও লাগে, ধরো কেউ এলো, বোন যখন আসে পুচকেটাকে নিয়ে থাকে তখন একটু লাইটের প্রবলেম হয়। প্লাস এগুলো ভেবে যে আরও কয়েকটা অর্ডার করবে। এত বড় বক্সে এই ছোট্ট একটা পুচকের লাইট এসেছিল, আর সেকেন্ড অফ অল এইটা এসেছিল। এটা দেখে আশা করি বুঝতেই পারছো, এটা হচ্ছে ফ্যান, আর এটা হচ্ছে ইউএসবি রয়েছে, এটা দিয়ে ফোনও চার্জ করা যাবে, ঠিক আছে। অ্যান্ড এটায় 5টা মোড রয়েছে। দেখো এখানে আবার লেখা দেখাচ্ছে, এখানে এলইডি ডিসপ্লে রয়েছে, ঠিক আছে। 2, 3, 4, 5, 6 অ্যান্ড এটাই লাস্ট মোড। ওই মেকআপের পর আর কি শোকানোর জন্য, যেগুলো একটুখানি জল জলে ওগুলোকে ড্রাই করার জন্য সেটিং স্প্রে ইউজ করার পর মুখে এটা দিয়ে ঘোরালে খুব ভালো, খুব ঠান্ডা, একটু ভালো লাগছে না। যাই হোক 65% চার্জ আছে, সেটাও আমাকে শো করে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক আমি এটা বন্ধ করে দিলাম। এইটা অর্ডার করেছি। অ্যান্ড এটার সাথে এটা কি এসছে, ওকে, এটা আই গেস বেঁধে রাখার জন্য এরকম কিছু একটা ব্যাপার আছে। আমি জানি না এটা কি এসছে, এটা ঠিক বাঁধার কোনো একটা ব্যাপার আছে বোধহয়। আর এটার সাথে চার্জারও এসছে, মানে কেবেলটা এসছে আর কি, ডেটা কেবেলটা এসছে। যে কোনো অ্যাডাপ্টারে সি টাইপ রয়েছে, যে কোনো অ্যাডাপ্টারে ঢুকিয়ে দিলে এটা চার্জ হয়ে যাবে ফ্যানটা। আর এইটা কেন দিয়েছে আমি সেটা এখন বুঝতে পারছি না। আই গেস এটা মানে গলায় বেঁধে দেওয়ার জন্য এরকম কোনো একটা ব্যাপার, বাট কোথা দিয়ে বাঁধবো আই রিয়েলি ডোন্ট নো। আর এটা কিন্তু 360 রোটেটও হবে, সো এরকম টাইপের রোটেট হবে, আর এটাকে এরকম করে দাঁড়ও করানো যাবে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপারটা। ব্লু এর মধ্যে খুব দেখতে সুন্দর এটা। তো এইটা অর্ডার করেছি। অ্যান্ড আমি রিয়েলাইজ করলাম যখন যে আমার ভিডিওটা তো অন হয়নি, তখন এই পার্সেলটা আর কি, এই পার্সেলটা দেখো ওপরটা কাটা হয়ে গেছে, তখন আমি রিয়েলাইজ করেছি। তো চলো বাকিটা আমি তোমাদের সামনেই কাটছি। ভিডিওটা বড় হয়ে যেতে বলে আমি খুলে নিলাম অফ ক্যামেরা এটা। তো যাই হোক ওকে, এইখানে অর্ডার করা হয়েছে হচ্ছে 2টো এয়ারের, গোদরেজ এয়ারের ওই টুইস্ট। বেসিক্যালি এই যে দেখছো এখানে এক্সট্রা রিফিল আছে, আর এটা একটা অন্য কি বলে, এটা কি ফ্রেগরেন্সের, আইরিশ ককটেলের আছে এটা, আর পিছনে একটা রিফিল আছে। আচ্ছা এটা বক্সের ভেতর আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি গাড়ির জন্য অর্ডার করা হয়েছে। গাড়ির কার ফ্রেশনারটা শেষ হয়ে গেছে, সো এই যে এটা গাড়িতে রেখে দিলে আর কি ভালো স্মেল ছাড়বে। এটাকে অন মানে এরকম ঘুরিয়ে রাখতে হবে, আর যাতে অন্য সময় এরকমভাবেও রাখা যাবে। দারুণ গন্ধটা। এইটারই রিফিল হচ্ছে এইটা, আমার যতদূর মনে হচ্ছে। আর এইটা না রিফিল না, এটা একটা আলাদা জিনিস, এটাও আলাদা দেখে তো তাই মনে হচ্ছে। জানি না, দাঁড়াও আমি খুলে নিই, নাহলে বুঝতে পারছি না। এটা তো রিফিলই মনে হচ্ছে, পিল অফ দিস রিফিল, ইনসার্ট দিস ওয়ে।
আচ্ছা এটা নিচের না, এইটা অ্যাকচুয়ালি সোলো, এটার কোনো রিফিল নেই। আর এটা এরকমই অর্ডার করা হয়েছে, এটা শেষ হয়ে গেলে এটাকে ফেলে দিতে হবে। ওকে, এটা অন, এটা অফ। অ্যান্ড এই যে এইটা অর্ডার করেছে, এইটা হচ্ছে এইটার জন্য হচ্ছে এটা রিফিল। এই যে পিছনে দেখছো, এটা খুলে দিলে এটা রিফিলটা খুলে যাবে। খোলার কোনো একটা সিস্টেম আছে আই গেস, এরমভাবে খুলতে হবে। এটা এরমভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য আর কি। এইটারই এক্সট্রা একটা রিফিল দিয়েছে হচ্ছে এইটা, আইরিশ ককটেল। এখন ভরা না আর কি, এটা খালি আমি বুঝতেও পারছি না, বিশ্বাস করো। সেটা মানে ফার্স্ট টাইম অর্ডার করা তো এটা। ওকে, এটা এরকম টিপে দিলে এটা অন হয়ে যাচ্ছে। মানে এই দেখো, আমি এখানে একটা এই যে এয়ারের সুইচটা, এটা হচ্ছে সুইচ। এই দেখো, এটা অন করে দিলে এই ফাঁকাগুলো খুলে যাচ্ছে, আবার অফ করে দিলে এটা বন্ধ হয়েছে। মানে যখন আমি চাইবো যে এটা দিয়ে ফ্রেগরেন্সটা বেরোক, তখন আমি এটাকে টিপে দিলে এটা অন হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি ওই এসি ভেন্টে লাগানোর জন্য আই গেস, যেই কারণে এরকম একটা ক্লিপ দেওয়া আছে। যাই হোক, আর এটা এমনি নর্মাল রেখে দিলেই হবে। নিচে ডাবল সাইড টেপ লাগানো আছে, এই ওপরে স্টিকারটা তুলে বসিয়ে দিলে এটা আটকে থাকবে। ওই ড্যাশবোর্ডেও লাগাতে পারবো, মানে ওই গ্লাভ বক্সের ওপরের জায়গাটাতেও, প্লাস নর্মাল নিচেও যে ওই বটল হোল্ডারগুলো আছে ওইখানেও রাখতে পারবো। আর এইটা এসি ভেন্টের জন্য, বাট নিচের এটাকে কি করে খুলবো আমি সত্যি বুঝতে পারছি না, ভেঙে না যায়। যাই হোক, আমি এটা পারছি না, আমি এটাকে চেষ্টাও আর করবো না। এটা সায়ন ভালো করে জানে, ওই জানে। আই গেস এটা এর মধ্যেই আর কি ঢুকিয়ে আর কি রিফিলটা আটকে দিতে হবে, এরকম কিছু একটা ব্যাপার আছে। এই সায়ন ফোন করছে খেয়েছি কিনা সেই কারণে। যাই হোক চলো, আমি এবার যাব, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। আমি ব্রেকফাস্ট আর করিনি, কারণ মানে ইচ্ছা করছো না, পুরো জায়গাটা গন্ধ হয়ে গেছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, এই কটাই পার্সেল, আরও কয়েকটা জিনিস অর্ডার করা রয়েছে, যখন আসবে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা বাস এই অবধি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে হেড, টাটা।